नमस्कार बंधुरा स्वादे गंधे भरपुरे सबाइके स्वागत। आज के ब्रेकफास्टे निये एसेछि इडलिर रेसिपि। इडली खेते किन्तु आमरा सबाई भीषणই पछंद करी और सेई इडली जदि हय एई रकम इंटारेस्टिंग और कालारफुल। आजकेर रेसिपिटी भालो लेगे थाकले शेयर करबेन और आमार चैनेले नतुन हये थाकले चैनेलटिके सबस्क्राइब करते भुलबेन ना। चलुन रेसिपिटी देखे नेওয়া যাক। একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ছোট বাটির 1.5 বাটি সুজি, ওজনে 200 গ্রাম মতো হবে। আর দিচ্ছি ওই একই বাটির 1 বাটি টক দই। টক দইটা একটু টাটকা নেওয়ার চেষ্টা করবেন, খুব বেশি পুরনো নেবেন না, তাহলে ইডলিটা খেতে টক লাগবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ চিনি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্স হবে। সুজিটা টক দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ওই টক দইয়ের বাটিরই হাফ বাটির থেকেও কম অল্প পরিমাণে জল। খুব বেশি জল প্রথমেই দিয়ে দেবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে জল দেব। দইয়ের সাথে সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার এই মিশ্রণটাকে 5 থেকে 10 মিনিট ঢেকে রেখে দেব, যাতে সুজিটা নরম হয়ে যায়। এখানে একটা ছোট সাইজের বিট নিয়েছি, খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে। মিক্সিং জারের মধ্যে বিটটাকে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো জল। খুব বেশি জল দেব না, বিটটার একটা পেস্ট তৈরি করে নেব। বিটের পেস্টটা তৈরি হয়ে গিয়েছে। একটা মসৃণ বিটের পেস্ট তৈরি করতে হবে, যাতে দানা দানা না থাকে। 10 মিনিট পর সুজিটা দেখে নিচ্ছি। সুজিটা অনেকটাই নরম হয়ে গিয়েছে আর দই দেওয়াতে ভিজে একটু ফুলেও গিয়েছে। দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ বিটের পেস্ট। বিটের পেস্টটাকে দিয়ে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই রকম কালারফুল ইডলি খেতে কিন্তু সবাই ভীষণই পছন্দ করবে বাড়ির। আর একটু হেলদিও হয়ে গেল সুজির মধ্যে বিটের রসটা দেওয়াতে। এবার নিয়ে নিয়েছি ওই একই বাটির 1 বাটি জল। অল্প অল্প করে জল মিশিয়ে দেখছি কতটা পরিমাণে জল লাগবে। আর কিন্তু জলের প্রয়োজন নেই, বিটের রসটা দেওয়ার পরে আমি আর 2 চামচ মতো জল দিয়েছিলাম। থিকনেসটা ঠিক এই রকম থাকবে। ইডলিগুলো স্টিম করার জন্য আমি এখানে একটা ইডলি স্ট্যান্ড নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প তেল ব্রাশ করে দেব। আর আপনাদের কাছে যদি ইডলি স্ট্যান্ড না থাকে, সেই ক্ষেত্রে এই রকম ছোট ছোট বাটিও আপনারা নিয়ে নিতে পারেন ইডলিটা স্টিম করার জন্য। আমি 2 ধরনের বাটি এখানে দেখিয়ে দিলাম। প্রত্যেকটা ছাঁচের মধ্যে আমি অল্প অল্প করে তেল ব্রাশ করে দিচ্ছি, যাতে ইডলিগুলো স্টিম করার পর সহজেই ছাঁচ থেকে বেরিয়ে আসে। এবার প্রত্যেকটা ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক করে রাখা কাজু। কাজুটা দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য, আর খেতেও ভালো লাগবে ইডলির মধ্যে কাজুটা থাকলে। আপনারা যদি দিতে অপছন্দ করেন, নাও দিতে পারেন। ওইদিকে আমি গ্যাসের ওপর একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছি ইডলিগুলো স্টিম করার জন্য। সুজির ব্যাটারটা তৈরি করার সময় আমি কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করিনি। আমি এখানে একটা ইনোর প্যাকেট নিয়েছি। এই পুরো প্যাকেটটাই সুজির ব্যাটারটার মধ্যে ঢেলে দিচ্ছি। ইনোটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সুজির ব্যাটারটা ফুলে উঠবে। আর সঙ্গে সঙ্গেই সময় নষ্ট না করে ব্যাটারটা চামচ দিয়ে দিয়ে দিচ্ছি ইডলির ছাঁচগুলোর মধ্যে। এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। অল্প অল্প করে ব্যাটার দিচ্ছি। যখন ইডলিগুলো স্টিম হবে তখন কিন্তু অনেকটাই ফুলে যাবে। আমি এখানে 1 গ্লাস জল দিয়েছি। জলটা ফুটতে শুরু করেছে। এবার ইডলি স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি। ওপর থেকে একটা ঢাকা লাগিয়ে দেব। ইডলিগুলো স্টিম করতে 10 থেকে 12 মিনিট সময় লাগবে। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে দেখে নিচ্ছি ইডলিগুলো হয়েছে কিনা। ইডলিগুলো কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। একটা টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে ইডলিগুলোকে ছাঁচ থেকে বার করে নেব। একটু ঠান্ডা হওয়ার পর এই কাজটা করবেন, তাহলে সুবিধা হবে।
চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই সহজেই এইভাবে কিন্তু সুজির ইডলি তৈরি করে নেওয়া যায়। আর জলের মাপটা আমি একটু বলে দিচ্ছি, যেহেতু আমি এখানে মিহিদানা 1.5 বাটি সুজি আর 1 বাটি টক দই নিয়েছি, তাই বিটের পেস্ট আর জল মিলিয়ে 1/2 বাটি দিয়েছি। আর জলটা নির্ভর করবে দইটা কতটা পাতলা আর সুজির দানাটা কতটা মিহি তার উপর। ইডলিগুলো তৈরি হয়ে গিয়েছে, সার্ভ করে দিয়েছি সাম্বার আর কোকোনাট চাটনির সাথে। এই সাম্বার আর কোকোনাট চাটনির রেসিপিটা আমি খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। ব্রেকফাস্ট টেবিলে যদি এইরকম কালারফুল ইডলি, সাম্বার আর চাটনি থাকে, ব্রেকফাস্টে ইডলি খেতে বাচ্চা থেকে বড় কেউ আর না বলবে না। একটা ইডলি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে সুজির ইডলি। এইভাবে কিন্তু ইনস্ট্যান্ট সুজির ইডলি আপনারা ঘরে অনায়াসেই তৈরি করে নিতে পারেন। ফিরে আসবো এইরকমই ইন্টারেস্টিং কোনো রেসিপি নিয়ে।